হাজার হাজার বছরের ইতিহাস আর মানুষের বিশ্বাসের শহর বেনারস। আগের দুটো ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি এখানকার দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দির, আর দেখিয়েছি গঙ্গাপক্ষে ভ্রমণ করবে, আর দেখিয়েছি এখানকার সন্ধ্যা আরতি, সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। 2 দিন কাটিয়ে আজ আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তাহলে আমি একা কেন, তোমরাও যাবে আমাদের সাথে অযোধ্যা রাম মন্দির দেখতে। তাহলে চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি। আজকের যাত্রা আমাদের অযোধ্যা রাম মন্দির। গুড মর্নিং গাইস। আমার নাম শুভজিৎ আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বেনারসে আমার তৃতীয় দিন, একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কিন্তু অযোধ্যা রাম মন্দির। আমি বেনারসে এসে এখান থেকে গাড়ি বুক করেছি, আমাদের হোটেল থেকেই আমরা গাড়ি বুক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে আমাদের, যে এই গাড়িটা যেটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমাদের। এখন আমরা সারাদিনের জন্য বুক করে নিয়েছি আর 6,000 টাকা নিয়েছে। তোমরা যারা বেনারসে এসে অযোধ্যা যেতে চাও তারা, আমি নাম্বার দিয়ে দেব এই ড্রাইভার দাদার, তারা এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার কাছ থেকে নিয়েছে কিন্তু মাত্র 6,000 টাকা। ভোর 5:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর অযোধ্যা যেতে কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। আর সকালে কিন্তু এখানে প্রচণ্ড কুয়াশা পড়ে, তাই গাড়িও কিন্তু এখানে আসতেই যায়। তো আমরা এখন এই 70-80 কিলোমিটার মতো এলাম। আর এসে এখানে কিন্তু এত ঠান্ডা, মানে আমার মুখ দিয়ে দেখো এখনো ধোয়া বেরোচ্ছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না। তো আমরা দাঁড়ালাম এখানে, একটু সকালে ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার 140-150 কিলোমিটার মতো এখনো জার্নি আছে। টোটাল কিন্তু 240 কিলোমিটার মতো বেনারস থেকে অযোধ্যা রাম মন্দির। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিয়ে আবার গাড়ি আমরা স্টার্ট দিয়ে সোজা অযোধ্যা যাবো, আর কোথাও দাঁড়াবো না। কারণ রাত্রিবেলা ফেরার সময় কিন্তু এই রাস্তায় প্রচন্ড ফগ হয়, আর ওই জন্য যে কোনো গাড়ি কিন্তু স্পিডে যেতে পারে না, আর একটু স্লো যেতে হবে। তাই জন্য একটু আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, যাতে আমরা তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে পারি। কারণ এইটা পুরো হাই রোড, তোমরা দেখো এই পাশটা পুরো ফগ, আর এই পাশে আমরা যাব, এই পাশটা পুরো ফগ। দিনের বেলাতে এরকম ভাবো, তোরা রাতের বেলাটা কিরকম হবে, ফিরতে ফিরতে রাত হয়ে গেলে খুব প্রবলেমেটিক। তো চলো ব্রেকফাস্ট করে আমরা রওনা দিচ্ছি, চলো। রাস্তায় যাওয়ার পথে কিন্তু 3খানা টোল ট্যাক্স পড়বে। আর মাত্র 13 কিলোমিটার বাকি অযোধ্যা। অযোধ্যা ঢুকতেই এই গেটটা কিন্তু আমার খুব মন কাড়লো। আমাদের এখানে নামতে হবে, তাই তো? নেমে এখান থেকে টোটো বা অটো করে যেতে হবে। আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়িটা আমরা পার্কিং করেছি, তারপরে এরকম একটা গাড়ি এখান থেকে যাচ্ছে, আমাদের 20 টাকা করে ভাড়া নিচ্ছে, আমাদের হনুমানগাড়ি মন্দির পর্যন্ত আমাদের নিয়ে যাবে। তারপর আমরা কিন্তু যাব রাম মন্দিরে। তো চলো, এই দেখো সেই গাড়ি, আর এখান থেকে আমরা যাচ্ছি এখন হনুমান গাড়িতে। এটা হচ্ছে সেই মোড় মাথা যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এখন আমরা পৌঁছে গেছি হনুমান গাড়ি, আর এখানে চারিদিকে পেয়ারা দিয়ে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এই আশেপাশে সব এরকম প্যারা মিষ্টির দোকান আছে। তোমরা দোকান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। চারিদিকে এরকম মিষ্টির দোকান, মানে পেয়ারা, যেটাকে আমরা কালীঘাটে প্যারা বলি, বা তারাপীঠে যেরকম পুজো দিই সেরকম। আজকে প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত ভিড় আজকে। তো চলো আমরাও লাইন দিয়ে দিই। আর এইটা হচ্ছে হনুমান গাড়ি, মানে
এই দিকে আমরা যাব এই দিকে মেন মন্দির এই যে। কিন্তু এবারে কথা হচ্ছে আমাদের এখানে লাইন দিতে হবে। তারপর দেখছি আগে আমরা প্রসাদটা কিনে নিই, আগে আমরা ফল মিষ্টি ফুল এগুলো সব কিনে নিই, তারপর আমরা যাব পুজোটা দিতে আর দর্শন করাবো। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো। আমরা এই ফুল মিষ্টি কিনে নিয়েছি, এবার আমরা যাচ্ছি দর্শন করতে হনুমানজি। চলো তোমাদের দেখাবো। हाँ ठीक है। जय श्री राम, जय श्री राम। পুরোটা আসতে হবে না? जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। কত ভিড়, বাপ রে বাপ। जय श्री राम। এই তো আমি দেখে নিয়েছি, এই দেখো जय श्री राम। जय श्री राम, जय श्री राम। পুজো দেওয়া হয়ে গেল। আরে বাপরে বাপ, একটু ছুঁয়ে যাও, একটু ছুঁয়ে যাও, একটু ছুঁয়ে যাও। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। হনুমানগাড়ি পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে। রাম, অনেক দিনের আশা পূরণ হলো। এখন আমি দাঁড়িয়ে আছি অযোধ্যা রাম মন্দিরের সামনে, কিন্তু অসুবিধা হলো এখানে একটাই, যে এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমি ভিডিও ঠিক করতে পারবো না। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আর কিন্তু ভেতরে ঢুকে তোমাদের মোবাইলটা জমা দিয়ে দিতে হবে লকারে। এটা খুব একটা খারাপ লাগলো আমার, কারণ আমি তো ভিডিও করতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না, এটা খুব খারাপ লেগেছে। তো চলো এখন ভেতরে ঢুকে তোমাদের যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো চলো। 2020 সালের 5ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের ভূমি পুজো করেন। এখানে কিন্তু বলে রাখি, এখানে 12টা থেকে 1:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব 12টার আগে চলে আসবে মন্দিরে ঢুকে পড়তে পারলে, কারণ নাহলে কিন্তু আমাদের 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আবার 1:30টার পর তোমরা মন্দিরে ঢুকতে পারবে। 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন সম্পন্ন হয়, যা সারা ভারতের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা কিন্তু ঢুকে পড়েছি এখন রাম মন্দিরের ভেতরে। এখানে সব সিকিউরিটি চেক ফেক করে আমরা ঢুকে পড়েছি। এদিকে এখনো রিনোভেটের কাজ চলছে। আর আজকে মানুষের খালি ভিড় দেখো, কত ভিড়। আর এই পাশটা দেখো, এই জায়গাটায় করে লকার আছে, তোমরা এখানে করে নিজের এইদিকে সব লকার সিস্টেম আছে। এখানে কিন্তু মোবাইল, তারপর ব্যাগ ফ্যাগ যা আছে সব তোমরা রেখে তারপর তোমরা মন্দিরের ভেতর যেতে পারবে।
এটাও রাখতে হবে। এই যেই জিনিসগুলো তোমরা ভেতরে নিয়ে যেতে পারবে না, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। তো আমরা এখন শ্রীরামকে দর্শন করে বেরিয়ে পড়লাম, আর এখানে এখন বাইরে এখন একটু ঘুরবো, দেখবো আশেপাশে কি আছে। আফসোস রয়ে গেল একটাই যে ভেতরে আমি ভিডিও রেকর্ডিং করতে পারলাম না, না হলে আমার মনটা জাস্ট দারুণ, জাস্ট ভরে গেল। ইচ্ছা ছিল আসবো, বাট ভাবতে পারিনি যে কোনদিন এখানে আসতে পারবো। সেটা আমরা এসছি, আমাদের খুবই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো যেন এখানে এসে একবার শ্রীরামকে দর্শন করে যান, অবশ্যই ভালো লাগবে। আর শ্রীরামকে দর্শন করার পরে মন্দির থেকেই আমাদের এই প্রসাদটা দিল। তো যারা যারা দর্শন করতে আসবে তারা সবাই এই প্রসাদটা পাবে। এখানে কিন্তু প্রচুর বাঁদর, আর রাম যেখানে থাকবে সেখানে বাঁদর হনুমান থাকবে না সেটা হতে পারে না। ভালো লাগলো দেখে। দর্শন করার পর এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ এই এক্সিট গেটের একটু আগে। দেখো এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, লাইনে দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি নেওয়ার জন্য। আর এটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ থেকেই এই আয়োজন করা হচ্ছে। দেখো এখানে অনেকগুলো লাইন পড়েছে, আর সব লাইনে খিচুড়ি দেওয়া হচ্ছে। রাম মন্দিরের এই খিচুড়ি ভোগ, আহা। মন্দিরের বাইরে কত দোকান, মানে খাবার দোকান, গিফটের সেন্টার, কত কিছু আছে। এই দোকানটা দেখো, এই দোকানে ভ্যারাইটি গিফট স্টোর পাওয়া যায়। এই দোকানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। দেখো এখানে এখানে কত ভ্যারাইটি জিনিস। দেখো এখানে রামের ছোটবেলার মূর্তি। হ্যাঁ, ये क्या है, ये क्या है एक्चुअली? 3D पिक्चर है। अच्छा, वाह, দেখেছেন? দেখুন এই ছবিটা দেখুন, দারুন দারুন, বহুত আচ্ছা। আমাদের এখানে রাম মন্দির ঘোরা আপাতত শেষ। তো আমরা এখন যাব, এখান থেকে আবার 5 ঘন্টা জার্নি করে আমাদের হোটেলে যেতে হবে। তার আগে যদি কিছু স্পট থাকে আমরা সেটা দেখে বাড়ি যাব, আর যদি দেখতে পারি তোমাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব। তো চলো এখন আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখানে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। আর হ্যাঁ, তোমাদের রাম মন্দিরের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো কত বড় বিনা, সরস্বতী লতা মঙ্গেশকর জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাম মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি সরজু ঘাটে। সেখানে এক মন্দির আছে জাগ্রত, তোমাদের গিয়ে আমি সেটা দেখাচ্ছি, তোমরা তাহলে আবার বুঝতে পারবে। চলো সেটা আগে দেখি। আমি দাঁড়িয়ে আছি এখানকার রামপিয়ারি ঘাটে, আর এর পরে হচ্ছে সরজু নদী, এই বাঁ দিকটা এখান দিয়ে। আর আমার পিছনে হচ্ছে রামপিয়ারি ঘাট। মানে ঘাটটা দেখেই তোমার বেশ ভালো লাগবে। দেখো আমি তোমাকে পুরো ভিডিওটা একবার দেখাচ্ছি, দেখো। রামপেয়ারি, যা রাম কি পেয়ারি নামেও এখানে পরিচিত, সরজু নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত ঘাট সমষ্টি, যা অযোধ্যার অন্যতম একটি দর্শনীয় স্থান।
দেখো এটা হচ্ছে সরজু নদী, কিন্তু বসন্ত পঞ্চমী, তো আজকের দিনে এখানে স্নান করা নাকি খুবই শুভ বলে মানা হয়। কিন্তু আমি তো এখন স্নান করতে পারবো না, এইভাবে জামা কাপড় কিছু আনিনি, তো আমি একটু গঙ্গার জল একটু মাথায় দিয়ে নিই, তাতে নাকি ভালো হয়। দেখা যাক। আজকে এখানে সবাই স্নান করছে, দেখো খালি এই পাশে পেছনে, আমার পেছনে ভিউটা একবার দেখো কত সুন্দর। এদিকে মাঝখানে কিন্তু চড়া পড়ে আছে, তার পিছনেও জল আছে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে সরজু নদীর উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস করা হয় এই নদীর তীরেই ভগবান শ্রীরাম শৈশব ও কিশোর দুই কাটিয়েছিলেন। লাগলো এই ঘাটটা, তোমাদের দেখালাম আমি যতটা পেরেছি, জানিও কেমন লাগলো। আমি চেষ্টা করছি, আমি তো আর বড় ইউটিউবারদের মতো অত ভালো করে দেখাতে পারবো না, কারণ আমার কাছে অ্যাকশন ক্যামেরা নেই, আমার কাছে শুধু মোবাইল আছে। এখন যদি কোনোদিনও আমার 1K ক্রস করে, তাহলে আমি একটা গোপ্রো আনবক্সিং করব, একদম লেটেস্ট গোপ্রো, ঠিক আছে? এটুকু প্রমিস করলাম আমি। হচ্ছে রামপিয়ারি ঘাট, আর দেখো চারিদিকে, মানে আজকে বসন্ত পঞ্চমী বলে প্রচন্ড ভিড়, ভালো লাগবে এই জন্যে। একদম ফাঁকা ফাঁকা হলে ভালো লাগতো না। এই আমি এখন যাচ্ছি রামপিয়ারি ঘাটে। আমি এখন এসেছি রামপিয়ারি ঘাটে, এই জলে নামবো, তো চলো আসো। জল কিন্তু এখানে বেশি নেই, আমি এই জলের ওপর দিয়ে হাঁটবো। আজকে আমি ভগবান হয়ে গেছি, জলের ওপর দিয়ে হেঁটে ওপারে যাবো। पानी बहुत, अरे बाप रे क्या ठंड, কি ঠান্ডা রে বাবা রে জলটা। বাপরে বাপ, নদী পেরোচ্ছি, নদী। দেখো ওই পারে হচ্ছে নাগেশ্বরনাথ মন্দির, তো আমি এবার ওই পাশে যাচ্ছি। ওই ঝর্ণায় ওখানে স্নান করছে, দেখো এই পাশে পুরো দেখতে পাবে, মনে হবে আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। তোমাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হিউজ একটা এক্সপিরিয়েন্স। এখানে সবাই ভাববে যে প্রচুর জল, কিন্তু অ্যাকচুয়ালি আরো জল নেই, খুবই কম জল, আর পুরো বালি। কিন্তু জলের এখানে খুব টান। দেখো আমি এপারে চলে এলাম, এদিকে আছে নাগেশ্বরনাথ টেম্পল। খুব তাড়াতাড়ি এখান থেকে দেখে বেরোতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব। যদি ভিড় থাকে তাহলে আর দেখা হবে না, আর যদি ভিড় না থাকে তাহলে একবার দেখে আমরা বেরিয়ে যাব। আর এই চারিদিকটা ভিউ একবার তোমরা দেখো, তাহলে বেশি ভালো লাগবে। দেখো আমরা ওপারে ছিলাম, ওপাশ থেকে এসেছি, আমি পুরো জলটা পেরিয়ে এই পাশে এলাম। এবার আবার আমরা ওপাশেই যাব, চলো। তোমাদের আমি কিন্তু পুরো ভিউটা দেখালাম, কেমন লাগলো জানিও। এটা হচ্ছে রামপিয়ারি ঘাট, অযোধ্যা।
দেখো আমি কিন্তু এর মাঝখান দিয়েই পার হচ্ছি। বেশ ভালো এক্সপিরিয়েন্স, বেশ ভালো। প্রথমে মনে হবে কত জল কত জল, বাট একদমই জল কম। তোমরা দেখো, আমি তোমায় দেখাচ্ছি এতটার মতো জল আছে, মানে আমার হাঁটু পর্যন্ত। কেমন, ভালো না? সব এক্সপিরিয়েন্স করার জন্যই ঘোরা, আর ঘুরে যা শান্তি তা হয়তো আর মানে শান্তিটা কোথাও খুঁজে পাওয়া যায় না, ঘুরে যেটা শান্তি। অযোধ্যায় আসলে এই রামপিয়ারি ঘাট আর এই সরজু নদী অবশ্যই দেখে যাবেন। তোমাদের এই রামপিয়ারি ঘাট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো বেশ মজা পেলাম। জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা, মানে জাস্ট মনে হচ্ছে বরফগুলো জলে আমি হাত দিলাম, এতটাই ঠান্ডা। মাথায় ছিটিয়েছি, শান্তি পেয়ে গেলাম, ভালো লাগলো। চলো এবার সোজা গাড়ির কাছে গিয়ে হোটেলের দিকে যাওয়া যাক। দুপুরে টোটাল লাঞ্চ ছেড়ে তারপর সোজা হোটেল, কারণ যেতে আমাদের 5 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো বেরোনো যাক। তাকাচ্ছিস কেন? এই